হ্যালো বন্ধুরা, সকালবেলা দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি আর এটা দিয়েই তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো আজকে তো মাংস রান্না হবে, তোমরা বুঝতে পারবে না অবশ্যই, আমি তোমাদেরকে বলছি তাই তোমরা বুঝতে পারছো। কারণ আজ রবিবারে তো প্রত্যেক রবিবারই আমাদের বাড়িতে মাংস হয়। কারণ অন্য কিছু রান্না করা একটা ছুটির দিনে ভালো লাগে না, অন্য কিছু আর খেতে ইচ্ছা করে না। তো সেই কারণে মাংস রান্না হচ্ছে, তো চাপিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে একটা কড়াতে হচ্ছে কাঁচকলা ভাজা। আর এই দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এই যে কাঁচকলা ভাজা, কাঁচকলাটা ছিল বাড়িতে, ভাবলাম ভাজা করে ফেলি। আর এখানে কি আছে, এখানে টমেটো কাটা আছে, যে মাংসটাতে দই মাখানো আছে, দইটা দিয়ে মাখিয়ে মাংস রান্না করতে আমার তো বেশ ভালো লাগে। এদিকে ভাত হয়ে গেছে। আর চলো আমি এদিকে মশলাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, টমেটো সব কিছু দিয়ে দিয়েছি, টক দই টমেটো দুটোই দেবো আর কি। দুটো দিলেই না টেস্টটা দারুণ লাগে, তো সেই কারণে আমি দুটো দিয়েই রান্না করি। তো এখানে দেখো হচ্ছে অলরেডি কাঁচকলাটা ভাজা। আর আজকে সারাদিন মানে প্রচুর প্রচুর কাজ আছে, যেহেতু ঘরে আছি অনেক কাজ আছে। আর এখানে একটা আমসত্ত্ব কিনে এনে রেখেছি, আর টমেটো দিয়ে চাটনি করব। মানে এত সুন্দর চাটনিটা খেতে হয়েছিল না, তোমাদেরকে কি বলবো। এটা আমি পরে ভয়েস দিচ্ছি বলে অবশ্যই বলতে পারছি, নাহলে বলতে পারতাম না। আর এদিকে চলছে মাংস কষানো, আর এদিকে হচ্ছে চাটনিটা রেডি। চাটনির কালারটা একদম মানে কি বলবো, তোমরা কালো ভাববে না, কিন্তু খেতে হেভি হয়েছিল, কালো হয়নি, একদম পুরো টকটকে লাল, একদম অন্যরকম কালারটা হয়ে গেছিলো। আর খেতে দুর্দান্ত লাগছিল। এই চাটনিটা অনেকটাই হয়েছিল, যেটা আমরা 2-3 দিন ধরে পরপর খাচ্ছি আর কি। 2 দিন হয়ে গেছে তো তাই বললাম। আর এই যে কাঁচকলা ভাজাটা তুলে রেডি করে নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাংসটা কষানো হচ্ছে, মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো। আর এই দেখো চাটনিটা দেখছো, কালারটা একটু অন্যরকম না। আর এদিকে ঝোলটা করার জন্য জল ঢেলে দিয়েছি, এখন এটা ফুটবে, এখন অনেকক্ষণ সময় লাগবে হতে। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ তো ফোটাতে হবে। তো চলো এখানে জল ভরবো, বোতলগুলো খালি হয়ে গেছে, এখানে জল চলে এসছে টাইম কলে। এই দেখো টাইম কলে বালতিটা ভর্তি করতে দেওয়া আছে জল। আর এটা হচ্ছে আমাদের টাইম কলের জল, আর পাশেরটা হচ্ছে আমাদের টাঙ্কের আর কি কল, সেই মোটর চলে তো, মোটরের জল ওঠে সেই টাঙ্কের এটা কল। আর এটা হচ্ছে টাইম কল, এই যে পাশাপাশি দুটো দেখতে পাচ্ছ। ভালো করে বোঝাতে পারলাম কিনা কে জানে, উল্টোপাল্টা বলে ফেললাম। তারপরে আমি জলের বোতলগুলো ভরে নেবো। আর এদিকে দেখো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আর ধনেপাতা আমি ছড়িয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দুর্দান্ত একটা কালার এসেছে, আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। আর খেতেও সেই রকমের টেস্ট হয়েছিল, মানে দারুণ দারুণ লাগছিল। তো চলো এখন খেতে বসে পড়েছি। এদিকে ভাত নিয়ে নিয়েছি, সোনাইকে আগেই খাইয়ে দিয়েছি, আর আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে পড়েছি। ওকে আমি আলাদা বাটিতে মাংস অলরেডি তুলে দিয়েছি, চাটনিও তুলে দিয়েছি। আর এই দেখো চাটনির কালারটা দেখেছো কি সুন্দর, আর খেতে সত্যি কি টেস্টি হয়েছিল, তোমাদের কি বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে মাথার চুল তো পুরো ভিজে, আমি স্নান করলাম রান্নাবান্না করার পরে, তাই পুরো চুল ভিজে, যার জন্য রোদে এসে বসে রইলাম। আজকে আর কাছাকাছি সেরকমভাবে কিছু করিনি, তো এমনি ছাদে এসে রোদে বসলাম। আর এই যে সোনাইয়ের জামাটা শুকোচ্ছে, গামছাটা শুকোচ্ছে। এখন আমি কিছুক্ষণ রোদে বসেছিলাম, রোদে বসতে থেকে থেকে না মানে গরম লাগছিল, তারপরে এসে সিঁড়িটাতে বসলাম। আর আমার বর এখন ঘুমোচ্ছে, আমি আর শুতে যাইনি, কারণ আমার আর ঘুমোতে ইচ্ছা করছিল না, কি বলবো আর তোমাদেরকে। তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়ে চলে এসেছি, এখন রান্না করছি। কি রান্না করছি জানো তো, দেখো চিড়ে কিনে আনতে বললাম সোনাইকে, ওকে পাঠিয়েছিলাম দোকানে। তো চিড়ে ভাজা করব, বাদাম দিয়ে কারি পাতা দিয়ে চিড়ে ভাজা করব, এত ভালো লাগে না আমার। না একটা জিনিস ভুল হয়ে গেছিলো জানো তো, আর চিড়েটা থেকে কত ধুলো বেরিয়েছে জানো, দেখো দেখতে পেলে তো, আমি ধুলোটাকে পুরো ঝেড়ে নিয়েছি আর কি। আর বাদামটাকে ভাজা করছি এদিকে, বাদামগুলো ছিল বলেই না ওকে চিড়ে আনতে বললাম, যেহেতু বাদাম কারি পাতা বাড়িতেই রয়েছে, তুই একটু চিড়ে নিয়ে আয় তো, চিড়ে ভাজা করে সন্ধ্যাবেলা আর কি চা দিয়ে খাওয়া হবে। একদিকে চাও চাপিয়ে দিয়েছি, আর একদিকে চিড়ে ভাজা করছি। একটা জিনিস ভুল হয়েছিল যেটা বলছিলাম, সেটা হচ্ছে নুন জানো তো একটু বেশি দিয়ে ফেলেছিলাম, যার জন্য খেতে একটু নুন নুন লাগছিল, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তবে আমি চিড়ে ভাজাটাকে পরের দিন কী করেছিলাম, এই চিড়ে ভাজাটা অর্ধেকটা খাওয়া হয়েছিল, অর্ধেকটা যেটা ছিল সেটা যাতে আর না খেতে খারাপ লাগে, আমি আরও চিড়ে নিয়ে এসে ভেজে নিয়েছিলাম একসাথে, তখন এটা ব্যালেন্স হয়ে গেছিলো, আর খেতে তখন দারুণ লাগছিল টেস্টটা জানো তো। এই দেখো, আর এর মধ্যে আমি কী দেবো জানো তো, একটু ঝুরি ভাজা দেবো, কেননা মানে দোকানের মতো করতে চাইছি, সত্যি দোকানের মতো খেতে হয়েছিল। আমার মাকে দিয়েছিলাম পরের দিন, আমার মাও বললো খুব সুন্দর হয়েছে খেতে। তবে আর নুনটা বুঝতে পারেনি ওরা, আমরা যে নুনটা বুঝতে পারছিলাম ওরা তো আর নুনটা বুঝতে পারেনি। আমার বোন একটু খেয়েছিল, মা একটু খেয়েছিল, সোনাই তো নুন পেয়েছিল বলে ও নুন নুন করে চালা হয়ে যাচ্ছিলো। আর এই দেখো
দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না একদম দোকানে যে আমরা প্যাকেট কিনে আনি সেই প্যাকেটের মতো। আর এই যে ঝুরি ভাজাটা দিয়ে দিলাম, অনেকটাই দিয়েছি, আর বেশি দেওয়ার দরকার নেই, খুব বেশি জিনিস তো নয়। তবে হ্যাঁ, পরের দিন আবার করার জন্য আমি চিড়ে কিনে রেখেছি, আবার আমি তৈরি করব। হেভি লাগছিল খেতে। তো আমি নিজের প্রশংসা নিজেই করছি, তাই না? তোমরা হাসবে শুনে, বলবে হ্যাঁ নিজে করে নিজেরই প্রশংসা করছে। না না, ওটা কথা নয়। তো চলো চাটা এদিকে ঢেলে নিই, ওদিকে চিড়ে ভাজা তো হয়ে গেছে, এদিকে এখন চাটা ঢেলে নিচ্ছি। দুধ চা করেছি, আর দুধ চা ছাড়া আমার না খেতে একদম বিরক্ত লাগে। আর লিকার চাটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু কী বলো তো, খেতে হয় বাধ্য হয়ে। বেশি দুধ চা খাওয়াটা তো ভালো না, গ্যাস হয়। তো সেই কারণে লিকার চাটাই বেশি খাওয়া উচিত। কিন্তু উচিতটা আর কে মানে বলো, আমরা তো উচিতটা মানি না, মুখের যেটা স্বাদ লাগে বেশি সেটাই খাই। তো সেই আর কি। তো চলো তিনজনের একসাথে চা ঢেলে নিয়েছি, যে একটা প্লেট নিলাম এক্সট্রা, সোনাইকে দেবো, নাহলে ও চারিদিক ছড়াবে, মানে বদমাইশি শেষ নেই। আর এই যে চিড়ে ভাজা চা নিয়ে চলে এলাম, নিয়ে এই যে তিনজনে একসাথে বসে পড়েছি, চা দিয়ে চিড়ে ভাজা খাবো। তারপর বেরিয়ে পড়েছিলাম একটু তারকেশ্বরে। তারকেশ্বরে কাজ কিছু সেরকম থাকে না, রবিবার দিন একটু তো আমরা প্রত্যেক রবিবারেই বেরোই, সন্ধ্যেবেলা কেনাকাটা টুকিটাকি থাকে, তারপর চলে আসি। তবে আজকে একটা জিনিস কিনে নিচ্ছি, এই দেখো, এটা হচ্ছে সেই ফর্মগুলো যেগুলো পেতে বসার জন্য আর কি। এই শীতকালের দিনে এগুলো যে কি সুন্দর কাজ দেয়, যে তোমাদেরকে কি বলবো। অনেকগুলো দোকানে খুঁজে খুঁজে জানো তো ভালো কালার আর কিছু পেলাম না, লাস্টে স্ট্রিগিন কালারটাই নিলাম। আমার ইচ্ছা ছিল একটা অরেঞ্জ কালার নেওয়ার, কিন্তু অরেঞ্জ কালার পেলাম না। এই যে নিয়ে এসে রান্নাঘরে পেতে নিলাম, যাতে আমরা বসে খাওয়া দাওয়া করতে পারি সন্ধ্যের পরে। আমি রান্নাঘরে না পা দিতে পারি না এই টালির মধ্যে, এতটা ঠান্ডা লাগে। তো সেই কারণেই এটাকে আমার কিনতে হলো, ছিল আমাদের, সেটা আমি দোকানে নিয়ে চলে এসেছিলাম। যার জন্য বরকে বলেছিলাম যে আমি দরকারে দোকানে নিয়ে যাচ্ছি, কিন্তু শীতকাল পড়ার সময় আমাকে কিনে দিতে হবে। তো সেই কারণে ও কী করেছিল, ওটা কিনে দিয়েছিল। তো চলো এখন আমি এখানে রুটি বেলছি, আটা মেখে রেখে দিয়েছিলাম, তো সেই কারণে রুটিটা এখন বেলে নিচ্ছি। বেশি রুটি আমাকে করতে হয় না, আমার বর খায় 3টে আর আমি খাই একটা রুটি, সাথে একটু মুড়ি, কারণ মুড়ি না খেলে না আমার আবার শান্তি হয় না। তো সেই কারণে আমাকে মুড়ি তো খেতেই হবে। তো রুটি ওই জন্য আমার বেশি করতে লাগে না। আর আমি রুটি প্রত্যেক দিন 5টা কি 6টা করি, কারণ থাকলে না আমার সকালবেলা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো সেই কারণে আমি চা দিয়ে রুটি খাওয়ার জন্য 2টো রুটি বেশিই করি প্রত্যেক দিন। এবার খেলেও কেউ একটু বেশি খাওয়া হয়ে গেলে হলো, না হলে থাকলে চা দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে। তো চলো এখন রুটিটা ওখানে আমি করে নিচ্ছি গ্যাসেতে। সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে জানো তো ক্যামেরাটা উল্টোভাবে ফিট হয়ে গেছে, যার জন্য ঠিক মতো দেখা যাচ্ছিল না। আর এই দেখো আমার রুটিগুলো দেখছো কত সুন্দর ফুলছে। আমার কিন্তু রুটি আমি করতে পারতাম না একটা সময়, একদমই করতে পারতাম না। এখন যে রুটিগুলো করি প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দরভাবে ফোলে, তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু দারুণ দারুণ ফললে, মানে আমি যে এত সুন্দর করতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি কোনো দিন। তো চলো আমি এখন রুটিগুলো সব করে নিই, আর তোমাদের সাথে আর শেয়ার করলাম না সবগুলো একসাথে, ঠিক আছে? আর রুটিগুলো করা হয়ে যাবার পরে এই যে এক এক করে এখন এই হটপটের মধ্যে রেখে দিচ্ছি, কারণ গরম থাকবে যখন আমরা খাবো না, প্রচণ্ড গরম থাকবে। আর এই রুমালটা দেওয়ার কারণ রুটিগুলো ভিজে ভিজে থাকে না। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।